হ্যালো বন্ধুরা, মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে। ফুলশয্যা শেষ হতে না হতেই চলে এসেছে বিচ্ছেদের ডাক। শঙ্খদীপ রায় চৌধুরী মোহর বসুকে জানিয়ে দেয়, যদি এই মুহূর্তে মোহর তাকে প্রমাণ দেখাতে না পারে তাহলে সে সারা জীবনের জন্য মোহরকে ভুলে যাবে। মোহরের সাথে সব সম্পর্ক নষ্ট করে ফেলবে শঙ্খদীপ রায় চৌধুরী। শঙ্খের মুখে এমন একটা কথা শুনে মোহর বসুও কিন্তু চুপ করে থাকেনি। মোহর বসুও জানিয়ে দিয়েছে, যদি সে প্রমাণ দেখাতে পারে তাহলে সে শঙ্খের সাথে থাকবে না। মোহর আর শঙ্খের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতে পারতেছি। তাহলে কি হতে যাচ্ছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন, কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায়। দিয়া এবং ময়ূরী কিন্তু শঙ্খকে জানিয়ে দেয় যে মোহর বসু যে ব্যবহার করতেছে তাদের সাথে, সেই বাড়িতে মোহরকে আর রাখা হবে না। জেঠুমণিও জানিয়ে দেয় মোহর বসুর কোনো জায়গা নেই রাজ পরিবারে। তবে শঙ্খদীপ রায় চৌধুরী বলে, আমি ভালোভাবেই জানি যে তোমরা মোহরকে আর ওই বাড়িতে থাকতে দেবে না, কেননা ওই বাড়ির লোকের বিপক্ষে গেছে মোহর বসু। অতএব মোহরকে যেহেতু আমি বিয়ে করেছি, যেহেতু মোহর আমার বউ, মোহরেরও ব্যবস্থা তো আমাকে করতে হবে। আদিশা জানিয়ে দেয় যে মোহরের সাথে যেন শেষবারের মতো হলেও কথা বলে নেয় শঙ্খ। তবে শঙ্খদীপ রায় চৌধুরী রাজি হয় না। দিয়া এবং ময়ূরীকে পাঠানো হয় মোহরকে ডাকার জন্য। দিয়া ময়ূরী মোহরের কাছে যায়, তবে মোহর বসু দিয়া ময়ূরীকে জানিয়ে দেয়, তোমরা এখানে কেন এসেছো? তোমার দাদাভাই যদি আমার সাথেই কথা বলার প্রয়োজন পড়ে তাহলে তোমার দাদাভাই আসেনি কেন? তোমরা এসেছো এখানে। মোহর বসু এ কথা বলার সাথে সাথেই কিন্তু দিয়াময়ূরী সেখান থেকে চলে আসে এবং শঙ্খকে কিন্তু অন্যরকমভাবে বোঝাতে থাকে। শঙ্খকে বলতে থাকে, দাদা ভাই, মোহর বসু কিন্তু আমাদেরকে অপমান করেছে, তোমার নামে অনেক কথা বলেছে। যদি তোমার দাদার সৎসাহস থাকে তাহলে এখানে যেন আসে। এভাবে অনেক বানিয়ে বানিয়ে কথা বলে দিয়া এবং ময়ূরী, যার কারণে শঙ্খ কিন্তু আরও রেগে যায়। শঙ্খ এবার নিজেই চলে যায় মোহরের কাছে, মোহরের সাথে আলাদাভাবে কথা বলবে বলে। মোহর বসু শঙ্খের সাথে কথা বলতে চায় না। মোহর বসু জানিয়ে দেয়, যদি কথা বলতে হয় তাহলে সবার সাথে বলতে হবে। তবে শঙ্খদীপ রায় চৌধুরী বলে, মোহর, তোমার সাথে কিন্তু আমার এই কলেজের বাইরেও আরেকটা সম্পর্ক আছে মোহর, অতএব সেই সম্পর্ক থেকে তোমার সাথে আমার পার্সোনালি কথা বলা উচিত। শঙ্খদীপ রায় চৌধুরী সাইডে গেলে মোহর বসুও কিন্তু সেখানে যায়। শঙ্খদীপ রায় চৌধুরী মোহরকে বোঝাতে থাকে যে, মোহর, এখনও সময় আছে, তুমি আমার সাথে চলো। যা আন্দোলন করেছো মোহর, তুমি চলো। পরিবারের মানসম্মান, কলেজের মানসম্মান তুমি কিন্তু শেষ করে দিচ্ছ। মোহর বসু জানিয়ে দেয় যে আসলে সে যে অন্যায়টার প্রতিবাদ করতেছে সেটা একটা অন্যায় হয়েছে। ছোটকার উচিত ছিল ওই মেয়েটার সাথে ক্ষমা চাওয়া, ওই মেয়েটার কাছে। তারপরও ছোটকা কিন্তু ক্ষমা চায়নি, যার কারণে আন্দোলন করেই যাচ্ছে মোহর বসু। আর যতক্ষণ না পর্যন্ত এর কোনো একটা বিচার ফয়সালা হচ্ছে ততদিন শঙ্খের সাথে সে যাচ্ছে না। শঙ্খদীপ রায় চৌধুরী বলে, মোহর, তোমাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে, তোমার কাছে কি প্রমাণ আছে? মোহর বসু জানায় তার কাছে প্রমাণ আছে। শঙ্খ বলে, এই মুহূর্তে যদি তুমি আমাকে প্রমাণ দেখাতে না পারো তাহলে কিন্তু তোমার সাথে সব সম্পর্ক আমি শেষ করে ফেলবো। মোহর বসু কিন্তু থমকে যায়। শঙ্খদীপ রায় চৌধুরী এমন একটা কথা তাকে বলবে সে কিন্তু ভাবতে পারেনি। সেই সাথে সাথে মোহর বসুও জানিয়ে দেয়, যদি আমি প্রমাণ দেখাতে পারি তাহলে কিন্তু আমি তোমার সাথে আর থাকবো না। মোহর ধারাবাহিকে কিন্তু একটা অন্যরকম পরিবর্তন চলে এসেছে। আবারও মোহর আর শঙ্খের মধ্যে দূরত্ব তার তৈরি হচ্ছে। আবারও দেখা যাবে মোহর এবং শঙ্খের বিচ্ছেদ। আবারও হয়তো মোহর ধারাবাহিকে মোহর আর শঙ্খের ঝগড়া দেখা যেতে পারে। কি হচ্ছে আজকের পর্বে বা কি হবে আগামী পর্বে, সেই সবটাই দেখতে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। আর মোহর ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়। যত বড় ভিডিও